সুতরাং 100% ইমান, 100 ইমান, এটা নিয়ে যদি কবর বেঁচে পারি আসলে ময়দানে দোস্তাকারীরা খানা পাবে। আর এর ভিতরে ইজ্জত, এর ভিতরে সম্মান, আল্লাহর সাথে কার সাথে কত সম্পর্ক আছে এটাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে আল্লাহর সাথে সম্পর্কের বড় মাধ্যম হলো ইমানকে ঠিক করা, 1 নম্বর। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই খায়রুম মিনান নাওমই মনে করতে হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম, এরকম যে না 10 টাকা না কি 5 টাকা ঘুম যখন কম নামাজ থেকে এরকম দেওয়া না হয়। এটি কত? হিন্দি না সময় উত্তম হয়ে দেওয়া হয়। 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করতে পারি, আল্লাহ আর টাইমে খাম না হানিফা আর টাইমে খাম না আমার বাচ্চা রাসূল বলেছিলেন যে আমি জান্নাতে প্রবেশ করলাম, মনে রাখবেন, আমি জান্নাতে প্রবেশ করলাম। দাখালতুল জান্নাতে ফারাআইতু সালাসাতু আসল মাসজিদ, জান্নাতের মধ্যে 3 লাইন লেখা দেখছি যে জান্নাতে। কোথায় লেখা দেখছি? দেখো জান্নাতে জিদারে। প্রথম লাইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানটা ঠিক করে গেছি, তাই জান্নাতে যাইতে পারছি। বলেন না আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কলবের ভিতরে ছিল, তাই জান্নাতে দেখতে পাইছি। সামনে কি দেখা পাইছি? চোখো আপনার সবাই দেখবেন ইনশাআল্লাহ। দেখো যে রাসূল দেখছেন, আমরা দেখবো না? ইনশাআল্লাহ দেখাবেন, আল্লাহ অবশ্যই দেখাবেন। প্রথম লাইন কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কেন?